এসআইআর প্রক্রিয়া চলছে আপনারা জানেন এবং তাকে কেন্দ্র করে বিতর্ক রাজনৈতিক তরজা তাও কিন্তু চলছে সমানতালে। কমিশন রিপোর্ট চেয়েছিল গতকালই 2208-এর বদলে সংখ্যাটা কমে দাঁড়ালো 480-তে। সমস্ত ফর্ম ফেরত আসা বুথের সংখ্যা এক ধাক্কায় 1728 কমে গেল। জেলা শাসকদের দেওয়া আগের তথ্যে 2208টি বুথের উল্লেখ ছিল। জেলা শাসকদের কাছে কমিশন রিপোর্ট চাইতেই সেই সংখ্যাটা কমে দাঁড়ালো 480। ওই সমস্ত বুথে সমস্ত এনিউমারেশন ফর্ম পূরণ করে জমা পড়ার দাবি আগে জানানো হয়েছিল। সব ফর্ম পূরণের পরে ফেরত আসার তালিকার শীর্ষে দক্ষিণ 24 পরগনা। রায়দিঘিতে 66, কুলপিতে 58, মগরাহাটে 15, পাথর প্রতিমায় 20টি বুথের হদিশ পাওয়া গিয়েছে। এইটার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে ওই 2208টা জায়গাতে গেলে অমরত্ব প্রাপ্তি হবে। যাদের বয়স 75 পেরিয়ে গেছে তাদের এবং তাদের পুত্র কন্যাদের বলবো, বাবা মাকে যদি শতায়ু আয়ু করতে হয় এই বুথে পাঠিয়ে দেন। বাড়িতে একদম মিথ্যাচার, এটা একটা বড় জলযানজট চিটিংবাজির প্রমাণ। 23 বছর ধরে ওই বুথগুলোতে কেউ মারা গেলেন না, কোন কন্যা বোনের বিবাহ হলো না, শিফটিং হলো না, এটাকে বিশ্বাস করতে হবে। তাই আমরা কালকে সঠিকভাবে 50 জন এমএলএ ইনক্লুডিং স্টেট লিডার্স, আমি এলওপি থেকে আমরা কালকে যে কথাগুলো বলেছি সেই কথাগুলো ইলেকশন কমিশনকে তদন্ত করে কার্যকর করতে। কবর থেকে ওদের তুলে নিয়ে আসতে হবে, সব চলে গেছে। এসআইআর করে যে শ্রমিক বুঝে গেছে, শ্রমিক কিন্তু বুঝেছে। আরগুলো তো শ্রমিক তো একটু পণ্ডিত আছে, শিক্ষিত আছে, আর শ্রমিকের সঙ্গে যেগুলো আছে ওগুলো তো অশিক্ষিত অভদ্র লোক। শ্রমিক কিন্তু বুঝে গেছে এসআইআরটা না করে পশ্চিমবাংলায় বড্ড ক্ষতি হয়ে গেছে, যা গেল সব বিজেপির চলে গেল। তাই শ্রমিককে এখন একটু কাভার করতে হচ্ছে, এদিক ওদিক বলে, অমুক তমুক বলে, কবর থেকে বলে, এসব বলে ওকে একটু চাকরি দেওয়া কথাবার্তা বলতে হচ্ছে, বুঝতে পেরেছো তো? কিন্তু শ্রমিকের প্রবলেমটা হচ্ছে শ্রমিক পশ্চিমবাংলাটাই চেনে না, জিওগ্রাফিটাই জানে না। আমাদের কোনোদিনই ডিপেন্ড করতে হয় না, সবই নিজস্ব ভোটার। একদিন পর্যন্ত ওরাই ভুতুরে ভোটার নিয়ে একটু আধটু করেছে। আরে যতদিন মোদি আছে ততদিন এসব সব রয়েছে, না হলে এদেরকে সব মানে পশ্চিমবাংলায় যত বিজেপি নেতা আছে না, কুকুর ছাগলে টেনে টেনে নিয়ে চলে যাবে। এসআইআর শুরু হওয়ায় ধূপগুড়িতে বাবা চিনিরাম রায়ের বাড়িতে এসেছিলেন এনুমারেশন ফর্ম নিতে। গ্রামবাসীদের বাধার মুখে ফিরে যেতে হলো অনুপ্রবেশকারী বাংলাদেশের নাগরিককে। আর অন্যদিকে বাংলাদেশ থেকে এসে প্রতিবেশীকে বাবা বানানোই নয়, নতুন নাম নিতে ভোটার কার্ড বানিয়ে ফেলেছেন অনুপ্রবেশকারী সাদ্দাম হোসেন। এনুমারেশন ফর্ম তুলতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ে গেলেন বাংলাদেশি নাগরিক। এমনই ঘটনা ঘটল জলপাইগুড়ির ধূপগুড়িতে। ইনি কি আপনার বাবা সত্যিকারের বাবা? সত্যিকারের বাবা না ওই দালাল করে দিছে? দালাল করে দিছে। কত টাকা নিছে? 9.5। অভিযুক্তের নাম শ্যামল রায়। 2010 সালে বাংলাদেশের রংপুর থেকে স্ত্রীকে নিয়ে ভারতে ঢোকেন। থাকতেন ময়নাগুড়ি ব্লকের রাজারহাট এলাকায়। অনুপ্রবেশকারীর চাঞ্চল্যকর স্বীকারোক্তি, দালালকে টাকা দিয়ে বানিয়েছিলেন ভোটার কার্ড। পশ্চিম মল্লিকপাড়ার বাসিন্দা চিনিরাম রায়কে বাবা দেখিয়ে 2018 সালে ভোটার তালিকায় নাম তোলেন। একবার ভোটও দিয়েছেন। এখন দেখতেছি এসআই চলছে, এনুমারেশন ফর্ম আসছে, দিনও শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমি ভাবলাম তাহলে আমার যে বাবা মা আছে আমি তারই বাড়ি যাই, তার অপেক্ষা না করি, এই জন্য আমরা আসছি। এখন কি সমস্যা হলো এখানে? লোক কেন ধরলো? এখন ভাবতেছি আমাদের দোয়া কি যাবে না। যদি গ্রামবাসী যদি বলে যে দিতে চায় যে গ্রামবাসী, তাহলে হবে, আর যদি দিতে না চায়। কতবার ভোট দিয়েছেন এখানে? একবার ভোট দিয়েছেন। এসআইআর শুরুর পর পশ্চিম মল্লিকপাড়ায় এনুমারেশন ফর্ম নিতে এলে ঘটনাটি প্রকাশ্যে আসে। ব্যাস, হাতে নাতে ধরা, তারপর স্বীকারোক্তি। এরই মধ্যে উত্তর 24 পরগনার বসিরহাট থানার শিবহাটি গ্রামে আরেক কাণ্ড। স্থানীয় সূত্রে খবর, অনুপ্রবেশকারীর আসল নাম সাদ্দাম হোসেন, বাবার নাম শামসুদ্দিন মণ্ডল। কিন্তু এপার বাংলায় এসে তিনি হয়ে গেছেন রাজু মণ্ডল। বাবার নাম মহাদেব মণ্ডল। এইভাবে বানিয়ে ফেলেছেন ভোটার কার্ডও। আপনার আদতে বাড়ি কোথায় এবং আপনার বাবার নাম? আর বাড়ি মুর্শিদাবাদ, বাবার নাম শামসুদ্দিন মণ্ডল। আপনার নাম আগে কি ছিল? আমার আগে সাদ্দাম হোসেন। এখন কি আপনি ধর্ম পরিবর্তন করেছেন? হ্যাঁ, আমি ধরেন এখন হিন্দু মতে আছি, কাজপত্র ধর্ম মতে হিন্দু মতে। আপনি বাড়িতে যাওয়া আসা করেন?
অভিযোগ হচ্ছে ও আমার বাবা সাজিয়ে ও ভোটার কার্ডটা আধার কার্ডটা সব করে নিয়েছে। ও রাজু মণ্ডল, অথচ ও আমার ছেলেও না, আমি ওকে ঠিক ভালোভাবে চিনিও না, এখন আমি জানতামও না। আমি ওই বিওলের কাছেও অভিযোগ করেছিলাম একটা এমনি লিখিতভাবে, আর এই হচ্ছে বিডিও অফিসই করেছি। আমি চাই ও আমার কাছ থেকে কেটে যাক, ও আমার ছেলে না, কিছু না, আমার ছেলেই থাকবে কেন। অভিযোগ ঘটনা জানাজানি হওয়ার পরেও স্থানীয় বিএলও বাপি মণ্ডল অভিযুক্তর নাম নথিভুক্ত করেছেন, যদিও এ বিষয়ে তিনি কিছু বলতে চাননি। রাজা চট্টোপাধ্যায় ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। 2026-এর ভোটের আগে 14 বছরের কাজের খতিয়ান উন্নয়নের পাঁচালী প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে ফের কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। পাল্টা শুভেন্দু অধিকারী দাবি করেছেন 2 হাত ভরে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গকে দিয়েছেন। অনেক যন্ত্রণা, অনেক লাঞ্ছনা, অনেক বঞ্চনা থাকা সত্ত্বেও, তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারকে বলবো অনেক ধন্যবাদ। আপনারা আমাদের টাকা আটকে রেখেছেন তার জন্য। আপনি কার দিকে আঙুল তুলে বলছেন? প্রধানমন্ত্রীর দিকে। 2 হাত ভরে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গকে দিয়েছেন। নজরে 2026-এর বিধানসভা নির্বাচন, সেদিকে তাকিয়েই মঙ্গলবার নবান্নে তৃণমূল সরকারের 14.5 বছরের রিপোর্ট কার্ড তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দফতর ভিত্তিক কাজের খতিয়ানের নাম দেওয়া হয়েছে উন্নয়নের পাঁচালী। আর এই নিয়ে বলতে গিয়ে ফের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হলেন মুখ্যমন্ত্রী। কবে আর দেবেন? ইলেকশন তো এসে যাচ্ছে, এরপরে কি ফেব্রুয়ারিতে ছাড়বেন, ছেড়ে বলবেন টাকাটা মার্চে খরচ হলো না, ফিরে গেল? তখন তো আর খরচা করার টাইমও থাকবে না। প্রসেস আছে তো, বছরের টাকা বছরে খরচা করতে হয় ফাইন্যান্সিয়াল ইয়ারে। চালাকিটা আমরাও বুঝি। মুখ্যমন্ত্রীর উন্নয়নের পাঁচালী নয়, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে দুর্নীতি, তোষণ আর সীমাহীন স্বেচ্ছাচারিতার পাঁচালী মুখ্যমন্ত্রী প্রকাশ করেছেন, এবং আমরা বলি এটা জলাঞ্জলির পাঁচালী। মুখ্যমন্ত্রীর রিপোর্ট কার্ডকে কটাক্ষ করেছে কংগ্রেসও। ভোটের আগে নাটক যেমন করে সেরকম নাটক করছে। এখন ভোট, এখন সব কথা মনে পড়বে। ভোট শেষে যাবে, দিদি আবার ভ্যানিটি ব্যাগ গুটিয়ে কালীঘাট চলে যাবে। বাংলায় যেমন মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প রয়েছে, তেমনি বিজেপি শাসিত অন্যান্য রাজ্যেও মহিলাদের জন্য বিভিন্ন প্রকল্প রয়েছে। ভোটের আগে রাজনৈতিক দলগুলির কাছে যা বড় হাতিয়ার হয়ে ওঠে। লক্ষ্মীর ভান্ডার মনে রাখবেন, অনেক রাজ্যে বিজেপি যেটা দেখানোর জন্য করছে, বিহারে ভোটের আগে 10,000, ভোটের পরে বুলডোজার। আমরা বছরেই তো 12,000 টাকা দিই, প্রতি বছর, 5 বছরে নয়। আমরা কিন্তু এটা নয়, অন্য রাজ্যে যেটা হয়, একটা বাইক থাকলে দেবে না, একটা টিভি থাকলে দেবে না, একটা পাকা দেওয়াল থাকলে দেবে না। আমাদের এখানে তা নয়, আমাদের এটা ইউনিভার্সাল। ও সারা ভারতবর্ষ বহু সরকার দেয়। এটা শুরু করেছিলেন মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহান, লাডলি লক্ষ্মী যোজনা, তার অনুকরণ করছেন। বিজেপি ক্ষমতায় এলে যে টাকা মুখ্যমন্ত্রী আজকে দিচ্ছেন লক্ষ্মীশ্রীর মধ্যে দিয়ে, আমরা অন্নপূর্ণা যোজনায় এর দ্বিগুণ টাকা, 1 টাকা বেশি হলেও তার থেকে পশ্চিমবঙ্গের মহিলারা পাবেন। রিপোর্ট কার্ড, পাল্টা কটাক্ষ, সবকিছুই ভোটের দিকে তাকিয়ে। আর ভোটাররা শেষ অবধি ভোট দেওয়ার সময় কোন দলের দিকে তাকায় সেটাই দেখার। সুমন খরাই, রাজীব চৌধুরী ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।